আজ তৃতীয় পর্ব, দক্ষিণেশ্বরের সেবা, তপস্যা ও মায়ের রূপ। আগের পর্বে আমরা শুনেছি ছোট্ট সারদা কিভাবে বিবাহিত হয়ে কৈশোর পেরিয়ে সাহস নিয়ে পৌঁছালেন দক্ষিণেশ্বরে। আর আজ শুনব দক্ষিণেশ্বরে সেই সরল বালিকা কিভাবে ঠাকুরের ছায়ায় রইলেন, কিভাবে নিঃশব্দে সেবা আর ত্যাগের মধ্যে দিয়ে তিনি হলেন জগৎজননী, শক্তিরূপে শ্রীরামকৃষ্ণের পাশে দাঁড়ালেন। যখন মা সারদা দক্ষিণেশ্বরে এলেন তখন ঠাকুরের ধ্যান, গান, পূজা সব এক নতুন পর্যায়ে। আশেপাশের মানুষ ঠাকুরকে পাগল বলেই মনে করত। কেউ কেউ মানত, কেউ কেউ আবার হাসাহাসি করত। মা সারদা চুপ করে রইলেন। মন্দিরের পাশেই এক ছোট্ট ঘর, সেখানেই তার আশ্রয়। সকালে ঠাকুর পূজা সেরে আসতেন, কখনো গান গাইতেন, মা চুপ করে বসে থাকতেন। দিনের পর দিন রাতে কাঁথা গায়ে জড়িয়ে জপ করতেন। ঠাকুর যেন ভালো থাকেন, সেবায় কোনো ত্রুটি না হয়। নিজের খাওয়া, নিজের আরাম সব ভুলে গিয়ে সারদা তখন একাই এক পৃথিবী, ঠাকুর আর তার সাধনা। কোনো কোনো দিন ঠাকুর ভক্তিতে এত ডুবে যেতেন, না খেয়ে থাকতেন, ঘর থেকে বেরোতেন না, কখনো কখনো অজ্ঞান হয়ে পড়তেন। এই সব সময় মা সারদাই চুপি চুপি দেখে রাখতেন। কখনো ঠাকুরকে খাওয়াতেন, কখনো জল দিতেন। এক রাতে ঠাকুর কাশিতে চলে যেতে চাইলেন। মা জানতেন না কোথায় গেলেন ঠাকুর। কদিন পর ফিরলেন ক্লান্ত শরীরে। মা সারদা কোনো প্রশ্ন করলেন না, চুপ করে পায়ে তেল মাখিয়ে দিলেন। লোকে বলতো, এই বিয়ে কি সংসার নাকি সাধনার মন্ত্র? মা সারদা বুঝতেন, এ সংসার সংসার নয়, এ সেবা, এ শক্তি। ঠাকুর বলতেন, আমি কালী মা আর তুই কালী মার মা। এ এক আধ্যাত্মিক সম্পর্ক, স্বামী স্ত্রী নয়, শিব শক্তির মিলন। দক্ষিণেশ্বরে তখন বহু ভক্ত আসতেন ঠাকুরের কথা শুনতে। কেউ মানত, কেউ সন্দেহ করত। মা সারদা চুপ থেকে দেখতেন, সবাইকে মন দিয়ে খেতে দিতেন, শিষ্যদের কাপড় কাচতেন, অথচ নিজের জন্য কোনো দাবি নেই। গ্রীষ্মের খড় রোদ, শীতের ঠান্ডা, কোনো কিছুতেই মায়ের সেবায় ছেদ পড়েনি। এক রাতে খুব জ্বর এলো। মা একা ঘরে বসে ধ্যান করছেন। ঠাকুর এসে দেখলেন জল নেই। ঠাকুরই গিয়ে মাকে জল দিলেন। এমনই ছিল মায়ের শক্তি আর তপস্যা। কোনো অভিযোগ নেই, কোনো অহংকার নেই। দিনের পর দিন, বছরের পর বছর এভাবেই দক্ষিণেশ্বরের মা শক্তি আর সহনশীলতার প্রতীক হয়ে রইলেন। ঠাকুরের শিষ্যরা অনেকেই মায়ের কাছে আসতেন। কখনো কারোর অসুখ করলে মা চুপচাপ তাকে খাইয়ে দিতেন, ওষুধ দিতেন, রাত জেগে দেখাশোনাও করতেন। নরেন্দ্রনাথ, যিনি আমাদের কাছে স্বামী বিবেকানন্দ হিসেবে পরিচিত, তিনিও প্রথমে মাকে স্ত্রী ভাবতে পারেননি। ভেবেছিলেন এ কি গৃহিণী? কিন্তু যত দিন গেল নরেন্দ্র বুঝলেন, মা সারদা শুধু ঠাকুরের স্ত্রী নন, তিনি আমাদেরও মা। এছাড়া স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শরৎচন্দ্র, স্বামী ত্রিগুণাতীত সকলেই বলতেন, মায়ের হাতে একবেলা ভাতই ভক্তি জমে যেত। এভাবেই দক্ষিণেশ্বরের ছোট্ট ঘর থেকে শুরু করে সেবার এই ছায়া ছড়িয়ে গেল সারা দেশে। মা সারদার এই দক্ষিণেশ্বরের দিনগুলি আমাদের শেখায়, সেবা আর ভক্তি যদি নিঃস্বার্থ হয় তবেই মানুষ বড় হয়।
মা কখনো বড় কথা বলেননি, কোনো দর্শন লিখে যাননি, তবুও তার নীরব ত্যাগই সবচেয়ে বড় দর্শন। শক্তি আর শিব একে অপরের সাথী হয়ে যুগে যুগে মানুষকে পথ দেখিয়েছেন। আর দক্ষিণেশ্বর ছিল সেই লীলাক্ষেত্র, যেখানে মা শারদা শান্ত মুখে নির্লোভ হাতে ভালোবাসার ছোঁয়ায় ঠাকুরকে আগলে রেখেছিলেন। পরের পর্বে শুনব কিভাবে ঠাকুরের পরিণতির সময় মা শারদা সমস্ত দায়িত্ব কাঁধে নিলেন, কিভাবে জগৎ জননী হয়ে উঠলেন, আর তার মায়ের মায়ায় গড়ে উঠল পুরো রামকৃষ্ণ মিশন পরিবার। বন্ধুরা, মায়ের জীবনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিজের কাছে সীমাবদ্ধ না রেখে বন্ধুদের সাথেও শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে মায়ের কথা আপনার কাছে সবচেয়ে আগে পৌঁছে যায়। জয় মা।